ইসরাইলের সূরা কাহফের ভিতরে আল্লাহ ঘটনা বলেছেন, 7 জন ব্যক্তি ছিল, 7 জন ব্যক্তির সাথে একটা কুকুরও ছিল। ওই কুকুর নাকি আল্লাহর আরশে আজিম অর্থাৎ জান্নাতে সে প্রবেশ করবে। কারণ কোরআনের ভিতরে আসছে, কারণ কি, যে তারা ভালো লোকের সাথে সোহবাত দিয়েছিল। যখন তারা গেছিল, পালায়ন করছিল, জালেম বাদশার এরকমভাবে জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে তারা রওনা দিয়েছিল ভালো জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করবে। তো সেই ক্ষেত্রে একটা কুকুরও তাদের পিছনে রওনা হয়েছে। তো ওই কুকুর যখন ভালো লোকের সাথে সোহবাতে ছিল, অটোমেটিক আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিলেন। এই পবিত্র কালামে পাকের ভিতরে বললেন যে ওয়াকালবুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিদ, এই কুকুরটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তো এই কুকুর কেন সোহবাত? এই সোহবাতের কারণে। এই জন্য পীরের কাছে গেলেন 2 জন ব্যক্তি, যা বললেন, হুজুর আমরা তো আপনার কাছে বায়াত হইতে আসছি। তো ভালো, বায়াত হইতে আসছো, তোমরা কি পড়ালেখা শেষ করছো? বলে হ্যাঁ, আমরা কোরআন হাদিস পড়েছি, আমরা এরকমভাবে হাফিজি কোরআন হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি শেষ করেছি, এখন আপনার কাছে এসেছি বায়াত হওয়ার জন্য, এখন আমাদেরকে বায়াত করো। তো আসার পরে এখন হুজুরের কাছে গেছেন, বললেন এই কথা, হুজুর বলতেছেন যে যে কোনো মানুষ গেলেই তো সবাইকে কি দেয় না, বায়াত করে না। কারণ বুঝতে হবে যে এই লোকটাকে বায়াত করলে হ্যাঁ এর ভিতরে আল্লাহর ভয় থাকবে, এও আবার 10টা লোককে হেদায়েতের পথে আনতে পারবে, একে আমি বায়াত করে দিই। যেমন তেমন লোক যাবেন আর বায়াত করে দিবে, এটা আল্লাহ ওয়ালাদের কোনো শান না, এটা কোনো পীর মুরিদের কোনো শান না। বরং পীর হলো তারা যারা এরকমভাবে এমন এমন লোক গঠন করে দিবে, সেট করে দিবে, যারা লক্ষ লক্ষ মানুষকে তারা মুরিদ বানায়া আল্লাহর পথের দিকে নিয়ে আসবে। তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা আল্লাহর ভয় নিয়ে সর্বদা চলবে, তারা এরকমভাবে আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করে করে দুনিয়াতে চলবে। এরা না মুরিদ, এরা না পীর। তো সেক্ষেত্রে পীরের কাছে গেল, হুজুর বললেন তোমরা 2 জনে 2টা ছুরি হাতে নাও। ছুরি 2টা হাতে দিয়েছেন, এরপর বললেন যে তোমরা যাও, এখন 2টা মুরগি দিছে, এবং ভালো করে খেয়াল করবেন যে আল্লাহর ভয় কত, কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এই কাজ করতে পারে। তো কি করবে, এরকম 2টা ছুরি নিয়ে পাঠাইছে। পাঠানোর পরে যখন গেলেন, যাওয়ার পরে হুজুর বললেন যে তোমরা এই 2 জনে 2টা ছুরি দিয়া 2টা মুরগি জবাই করে ফেলবা, এমন জায়গায় জবাই করবা যেন কোনো পৃথিবীর কোনো মানুষ না দেখে। হুজুরের কথা শুনে তারা রওনা হইলেন। হওয়ার পরে কেউ কেউ বলছেন যে এরকম মাটি গর্ত করে, মাটির নিচ উপরে ঢাকনা দিয়ে একজন হুজুর উনি করলেন কি, ওই ভিতরে ঢুকে এরপর মুরগিটা জবাই করে নিয়ে আসলেন। হুজুর তো আগেই বলছেন যে কেউ যেন না দেখে। তো সেক্ষেত্রে অপরজন ওই লোকটা বলতেছেন, আমাকে তো হুজুর হাতে ছুরি করায় দিয়েছে, মুরগি একটা হাতে দিয়েছেন, ওনার কীভাবে মানুষ দেখবে না, আমি এমন কোনো গোপন জায়গা পাই না যেখানে কেউ দেখে না, সেখানে গিয়ে আমি মুরগিটা জবাই করবো। তো আমি যখন যেখানেই যাই সেখানে দেখি মহান স্রষ্টা তো আমার দিকে তাকায় আছে, আমি কীভাবে মুরগিটাকে জবাই করব? হুজুর বললেন তো সুন্দরভাবে জায়গায় গিয়ে, গোপন জায়গায় গিয়ে জবাই করো। তো আমি তো দেখছি যে যত বড় গোপন জায়গায় যাই না কেন, সেখানেই দেখি আমার আল্লাহ হাজির, তো আমি কীভাবে মুরগিটা জবাই করবো? আল্লাহ তাই কি পরিমাণ আল্লাহর ভয়। এরপরে কি করলেন, ওই লোকটা 2 জনে ফেরত আসলেন, একজন জবাই করে নিয়ে আসলেন, অপরজন জবাই করতে পারলেন না। হুজুরের কাছে হাজির, পীরের কাছে হাজির, হুজুর আমি দেখেন আমার কোনো পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আমি মুরগিটা জবাই করে নিয়ে আসছি। হুজুর বললেন ঠিক আছে, তুমি কি করছো? বলে হুজুর আমি যখন যেখানেই যাই না কেন, একমাত্র কসম খোদা, আমি যেখানেই যাই সেখানেই দিকে আমার রব হাজির, আমার রব আমার দিকে তাকায় আছেন। আমি যখনই ছুরিতে মুরগির গলার উপরে ছুরি ধরি, তখনই দেখে আমার রব আমার দিকে তাকায় আছে, আমি আর মুরগি জবাই করতে পারি না। হুজুর বললেন ঠিক আছে, তুমি পীর হওয়ার উপযুক্ত। কারণ যে পীরের ভিতরে আল্লাহর ভয় নাই, যে পীর কোরআন হাদিস মোতাবেক চলে না, ওনাকে পীর বলে না, উনি ভণ্ড নামে কলঙ্ক, এক নামে প্রসিদ্ধ সে ভণ্ড। এরকম বাংলাদেশ অহরহ আছে, গেলেই বাস মুরিদ বানায় ফেলে, হ্যাঁ তোমাকে মুরিদের সনদ দেওয়া দিলাম, যাও আমার পীর হয়ে গেলাম, তুমি একজন পীর, অথচ ভণ্ড নামে কলঙ্ক। যাই হোক, এটা একমাত্র আল্লাহর ভয় অন্তরের ভিতরে আনতে হবে। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, আল্লাহর ভয়, একমাত্র সব কিছু যা কিছু করি একমাত্র আল্লাহর ভয় প্রয়োজন। এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখেন আল্লাহ, ততদিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে নিয়ে সর্বক্ষণিক অবস্থায় চলতে পারি। তাহলে কি হবে, যখনই আপনার আল্লাহর ভয় থাকবে তখন কোনো একটা খারাপ কাজে আপনি হাত দিতে পারবেন না। যখনই আপনার আল্লাহর ভয় থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, তখনই খারাপ কাজে আপনার বাধা হয়ে দাঁড়াবে যে আল্লাহ তো আমাকে
দেখতেছি আমি এখানে কীভাবে এই কাজটা করি, কিন্তু একমাত্র শর্ত হলো আল্লাহর ভয় করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেকটা মুসল্লিকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর প্রত্যেকটা মুসল্লি ভাইকে পরিপূর্ণ